وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تزل قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن شبابه فيما أفنى وعن عمره فيما أبلى وعن مال من أين اكتسبه وفيما أنفقه وبماذا علم بما عمل أو كما قال النبي عليه الصلاة والسلام قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আওশাদপুর মাঝাপাড়া বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম দূর দরাজের এরিয়া থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইসব পর্দার আড়ালে আমার মা ও বোনেরা যুবক ভাইয়েরা কচি কাঁচা বাচ্চারা প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া পরিত হোক ওই মহামানবের প্রতি যিনি শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবী মুস্তাফা নবী মুজতবা শফিয়ে আযম নবী আকরাম সরওয়ারে দো জাহান খাতামুন নবিয়্যিন সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মেহেরবানি করে খাস করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি আয়োজনে বিশেষ মজলিসে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনি আলোচনার মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন তাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর জন্য শুকরিয়া আদায়ের অর্থে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ একটু মুহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ দ্বীনি মজমা দ্বীনি আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য সবচেয়ে বড় উপকার করে দেন ঈমানদাররা যখন দ্বীনি মজলিসে বসে দ্বীনি আলোচনায় আসে তো ঈমানের পাওয়ার বাড়তে থাকে সাউন্ড বাড়ায় দেন আর কমায় না বাড়ায় দেন এই যে একটু মুখ শুনাই নিয়ে আসলে আওয়াজ দ্বীনি মজমা ঈমানদারদের জন্য সবচেয়ে বড় উপকারী এখানে আসলে তার ঈমান বাড়বে নামাজের স্পৃহা হবে ইবাদতে আসক্ত হবে এজন্য দ্বীনি মজমা ঈমানদারদের জন্য সবচেয়ে জরুরি কথা কোন ঠিক না ঠিক
ইমানদার যদি নিজেকে দ্বীনি মসনদ থেকে দূরে রাখে তার ক্ষতি। সে নিজেকে মাহরুম করলো, নিজেকে বঞ্চিত করলো।